মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। जनरल हॉस्पिटल के पास हूँ। यहाँ पर एक हावड़ा डिस्ट्रिक्ट सीपीएम जनरल सेक्रेटरी को यहाँ पे लाया गया है। घटना ये था कि आज एसएफआई का एक मिছিল था पंचानन तल्ला से फांसी तल्ला तक। इनका ये मिছিল पिछले दिनों जादवपुर यूनिवर्सिटी में हुई घटना को लेकर के था। इनका प्रोग्राम पंचानन तल्ला से फांसी तल्ला तक मिছিল लाना था और साथ ही एजुकेशन मिनिस्टर का पुतला भी जलाना था। इसको लेकर के पुलिस और उनके बीच में हाथापाई हुई। पुलिस बार बार मना करती रही कि वो एजुकेशन मिनिस्टर का पुतला ये लोग ना जलाए और इनकी मांग थी कि ये लोग जिस तरह से एजुकेशन मिनिस्टर जादवपुर में जाकर वहां पर जो गड़बड़ी फैलाए थे उनको लेकर इन लोगों ने पुतला जलाने का आज प्रोग्राम किया था। और इनका एसएफआई वालों का कहना है कि ये लोग शांतिपूर्वक एक मिছিল निकाल रहे थे, मगर पुलिस ने इनकी मिছিল को नाकाम बनाने के लिए सख्ती प्रदर्शन किया, डंडा चार्ज की, लाठी चार्ज किया और पानी भी इनके ऊपर फेंका गया। इसमें इनके जनरल सेक्रेटरी जो हैं हावड़ा डिस्ट्रिक्ट के एसएफआई के, वो भी जख्मी हो गए और अभी वो हावड़ा जनरल अस्पताल में एडमिट है। इसके अलावा 4 लोगों को भी पुलिस ने अरेस्ट किया है, ऐसा एसएफआई वालों का दावा है। গাড়ির চাকা মারিয়ে দেয়, ঠিক এক ছবি মমতা ব্যানার্জির পুলিশ হাওড়া ময়দানে আমরা অবরোধ করলে, আমরা ন্যায্য দাবির কথা বললে এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন। এক ছবি পশ্চিমবঙ্গের এমন অবস্থা, তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দ্বিতীয় মহিদুল বিদ্যার ঘটনা, সুদীপ্ত গুপ্তার ঘটনার পুনরাবৃত্তি হয়। এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। হাওড়া আনিস খানকে দেখেছে, হাওড়া স্বপন কলেকে দেখেছে, হাওড়ার ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথা এই পুলিশকে, এই প্রশাসনকে বলবে না। পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের, আমরা যারা ছাত্রী কমরেড, তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে। আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে। আমাদের সৌরভ দা, হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল, তার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকে যন্ত্রণা করছে, তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তাদেরকে আমরা কোথাও বসিয়েছি, ইভেন এখন সৌরভদাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আমরা এখন সৌরভদার কাছেই যাব হাওড়া জেলা হাসপাতালে। সহকর্মীরা, হ্যাঁ আমরা জানিও না, এখনো আমরা জানি না, আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন, আমরা জানিও না তারা কোথায়। বহিরাগত এবং তৃণমূল আশ্রিত গুন্ডা এক বালতি জল নিয়ে এসে আমাদের পুষ্পুতুল ভিজিয়ে দিয়েছে। পুলিশ তখন নিরুত্তাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখেছে। আমরা যখন পুলিশকে বললাম সেই মানুষটিকে ধরে এনে দিন, যে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বানচাল করার জন্য উঠে পড়ে আমাদের পুষ্পুতুলে জল ঢেলেছে, তাকে ধরে এনে দিন। পুলিশ চুপচাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। উল্টে আমাদের কমরেডের উপর লাঠি মেরেছে, বুকে পেটে লাঠি মেরে এবং মুখ ফাটিয়ে দিয়েছে আমাদের সম্পাদকের, হাওড়া জেলা সম্পাদকের। তার সঙ্গে সঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছে এবং সেই দুজনকেও ঠিক এইভাবে অত্যাচার করা হয়েছে। তাদের আমরা খোঁজ পাচ্ছি না, কিন্তু আমরা একজন কমরেডকে এনে হাওড়া হাসপাতালে, জেলা হাসপাতালে এনে আমরা সাবমিট করেছি। সম্ভবত যাদবপুরে যে ঘটনা, এটা শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে অবধি গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা জেলের ভেতরে থাকে। আর আজকে আমাদের শিক্ষামন্ত্রী যারা ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করছিল, তাদেরকে কিভাবে গাড়ির চাকা দিয়ে পিষে মারার চেষ্টা করে, এটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা যখন এসএফআই আমরা যখন কল দিয়েছি, প্রতিটা রাজ্য জুড়ে স্কুলগুলোতে 240 টাকার ফিস বেশি নেওয়া যাবে না। আর যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি যাচ্ছে, গোটা ছাত্র সমাজ এক জায়গায় সংগঠিত হয়ে ছাত্র আন্দোলন করছে, তখন আমরা দেখতে পেলাম এই অপদার্থ সরকার এবং তার শিক্ষামন্ত্রী কিভাবে ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারার একটা পরিকল্পনা করেছে। এটাই ওরা মার্চ আমাদের গোটা রাজ্য জুড়ে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। আর আমরা দেখতে পেয়েছি কোথাও মেদিনীপুর কলেজ হতে পারে, উত্তরবঙ্গের কলেজ হতে পারে, পুলিশ কিভাবে মেয়েদের ওপরে একদম কিভাবে পরিকল্পনাভাবে মেয়েদেরকে লাথি মারছে, কোথাও খিঞ্চে দিচ্ছে। আর যে পুলিশের রূপটা আমরা এটা দেখতে পাচ্ছি, আমরা ছাত্ররা আমরা মনে করেছিলাম পুলিশরা অভিভাবকের মতো। পুলিশ অভিভাবক না হয়ে পুলিশ আজকে
এই যারা ধর্ষকদের পক্ষপাতিত্ব নেয়, যে তৃণমূল সরকার যারা শিক্ষা আন্দোলনকে গলা টিপে দিতে চায় তাদের পক্ষ নিয়ে যে কাজ করছে।